মধ্যপ্রাচ্যে উত্তাল পরিস্থিতির মাঝেই এবার হোয়াইট হাউসের দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তেহরান। যুদ্ধবন্ধের দ্বিতীয় দফা আলোচনায় বসার আগেই আমেরিকার জন্য 5টি কঠিন শর্ত নির্ধারণ করেছে ইরান। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই ন্যূনতম গ্যারান্টি নিশ্চিত না করা পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে আর কোনো সংলাপে অংশ নেবে না তারা। মঙ্গলবার প্রভাবশালী ফার্স্ট নিউজ এজেন্সির এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল মুখে শান্তি আলোচনার কথা বললেই হবে না, বরং কাজে তার প্রমাণ দিতে হবে। ইরানের নির্ধারিত এই 5 শর্তের মধ্যে সবচেয়ে বড় দাবি হল লেবানন সহ সব ফ্রন্টে অবিলম্বে মার্কিন ও ইসরায়েলি যুদ্ধ তৎপরতা বন্ধ করা এবং ইরানের উপর আরোপিত অন্যায্য নিষেধাজ্ঞাগুলো পুরোপুরি প্রত্যাহার করা। একই সঙ্গে বিদেশে জব্দ থাকা ইরানি সম্পদ মুক্ত করা, যুদ্ধের ভয়াবহ ক্ষয়ক্ষতির জন্য মার্কিন প্রশাসনকে ক্ষতিপূরণ প্রদান এবং বিশ্ব বাণিজ্যের কৌশলগত ধমনী হরমুজ প্রণালীর উপর ইরানের একক সার্বভৌমত্ব মেনে নেওয়ার দাবি জানানো হয়েছে। মূলত আমেরিকার 14 দফা প্রস্তাবের পাল্টা জবাব হিসেবে ইরান এই ডেডলাইন বেছে নিয়েছে। তেহরানের দাবি, ওয়াশিংটন যুদ্ধের ময়দানে যা হাসিল করতে পারেনি তা আলোচনার টেবিলে চাতুর্যের মাধ্যমে আদায়ের চেষ্টা করছে। বিশেষ করে আরব সাগর ও ওমান উপসাগরে এখন মার্কিন নৌ অবরোধ বহাল থাকায় দুই দেশের মধ্যকার অবিশ্বাসের দেয়াল আরও আকাশচুম্বী হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে পাঠানো বার্তায় ইরান স্পষ্ট করেছে যে 28 ফেব্রুয়ারি জেনেভায় শান্তি আলোচনা চলাকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ কর্মকর্তাদের উপর হামলা এবং শহীদ মিনারের প্রাথমিক বিদ্যালয়ে 168 জন নিষ্পাপ শিশুকে হত্যায় কলঙ্কিত ইতিহাস তারা ভুলে যায়নি। যদিও ডোনাল্ড ট্রাম্প ইরানের এই প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে নাকচ করে দিয়েছে, তবুও তেহরান নিজের অবস্থানে অনড়। গত 39 দিনে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে 100 দফা হামলা চালিয়ে ইরান ইতোমধ্যেই তাদের সামরিক শক্তির জানান দিয়েছে। এখন প্রশ্ন উঠছে, ওয়াশিংটন কি এই 5 শর্ত মেনে নিয়ে আলোচনার টেবিলে ফিরবে, নাকি মধ্যপ্রাচ্য এক দীর্ঘস্থায়ী এবং বিধ্বংসী মহাযুদ্ধের দিকে ধাবিত হবে? আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।